সার্কামসেশন বা খতনা সিম্পল একটা প্রসিডিউর, কিন্তু এটার বিষয়ে মানুষের মধ্যে এখন বিভিন্ন ধরনের ধারণা কাজ করছে। সো এই সার্কামসেশন, এই যে চিকিৎসার যে বিষয়টা বা সার্জারি যে বিষয়টা, এটা আসলে কতটুকু সেফ বাচ্চাদের জন্য, এবং আপনারা এটা দর্শকদের সচেতন করার জন্য বা ভালোভাবে এই বিষয়টা নিয়ে তাদেরকে প্রতিস্থাপন করার জন্য কি বলতে চান? আচ্ছা, সার্কামসেশন একটা কমন একটা প্রসিডিউর। এটা মূলত আমাদের দেশে ধর্মীয় কারণে আমরা সার্কামসেশনটা করে থাকি। আরও কিছু কন্ডিশন আছে, কিছু রোগ আছে যার কারণেও কিন্তু সার্কামসেশন করা রাখতে পারে। এর মধ্যে মূল কারণগুলোর মধ্যে রয়েছে ফাইমোসিস নামে একটা রোগ আছে, যেটা পুরুষাঙ্গের অগ্রভাগের যে চামড়াটা থাকে এটা অনেক সময় একদম ন্যারো হয়ে যায়। তখন বাচ্চাদের কিন্তু প্রস্রাব করতে সমস্যা হয়, ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হতে পারে, প্রস্রাব করার সময় অগ্রভাগের চামড়াটা ফুলে যেতে পারে। অনেক সময় প্যারাফাইমোসিস নামে একটা রোগ আছে, যেটা অগ্রভাগের চামড়াটা যদি পিছনের দিকে হঠাৎ করে রিট্রাক্ট হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু পেনিসের অগ্রভাগটা ফুলে যেতে পারে, মানে যদি কোনো কারণে আটকে যায়, তখনও কিন্তু সার্কামসেশন করা লাগতে পারে। অনেক সময় রিকারেন্ট ইউটিআই মানে ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন যদি হয়, তখন আমরা একটা চিকিৎসার অংশ হিসেবে কিন্তু সার্কামসেশন করে থাকি। আরেকটা কন্ডিশন আছে, ইনফ্লামেটরি একটা কন্ডিশন, যেটাকে আমরা বিএক্সও বলি, বেলানাইটিস জেরোটিক অবলিটারেন্স। এটা একটা কন্ডিশন, এটা আসলে অ্যাবসোলিউট ইন্ডিকেশন সার্কামসেশনের জন্য আর কি। এটার কারণে অনেক সময় সার্কামসেশন আমরা করে থাকি। আর আপনি যেটা বললেন এটা কমন প্রসিডিউর হলেও এটার আসলে কোনো বয়স নেই, কোন বয়সে আমরা করব। তবে আমাদের দেশে সাধারণত প্রি স্কুল এজটাকে আমরা প্রিফার করি। সেক্ষেত্রে ধরেন 3 থেকে 5 বছর, কিন্তু প্রয়োজন হলে কিন্তু যে কোনো বয়সে একদিনের বাচ্চাকে অনেক সময় করে নিতে হয়। আর আপনি যে ক্যাজুয়ালিটির কথা বললেন, আমরা আসলে সার্কামসেশনটাকে এটা একটা অপারেশন, কিন্তু আমরা বিশেষ করে গার্জিয়ানরা যারা আছেন এটাকে অত বেশি গুরুত্ব দিয়ে থাকেন না আর কি। মানে অনেক সময় হাজামরা করে, অথবা এমন সেন্টারে গিয়ে মানে প্রসিডিউর রিলেটেড যে সেফটি ইস্যুগুলো আছে সেগুলো অনেক সময় মানুষ কনসিডার করে না, যার জন্য দুর্ঘটনাগুলো ঘটে যায় আর কি। আমরা সার্কামসেশন করার আগে কিছু টেস্ট করে থাকি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ হিমোফিলিয়া নামে একটা রোগ আছে, যার কারণে কিন্তু বাচ্চাদের রক্তপাত বন্ধ হয় না। তাহলে এটা যদি আমরা আগে থেকে অপারেশন আগে চেক না করি, তাহলে এর একটা জটিলতা হয়। আর হাজাম দেওয়া অপারেশন করলে অনেক সময় কিছু জটিলতা হয়। আর যেহেতু আমরা এটা অজ্ঞান করেই অপারেশনটা করে থাকি, অবশ্যই এমন একজন অজ্ঞানের ডাক্তার কিনে নিয়ে আপনাকে করতে হবে যে বাচ্চাদের অপারেশনের ব্যাপারে এক্সপার্ট। না হলে আপনি বাচ্চাদের অজ্ঞান করা এবং অজ্ঞান থেকে রিভার্স করা সবাই কিন্তু ওইভাবে স্মুথলি করতে পারে না। এটা একটা ব্যাপার। অপারেশন করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কে অপারেশন করলো। অবশ্যই একজন ভালো শিশু সার্জন, যদি আপনার এলাকায় শিশু সার্জন না থাকে, একজন অবশ্যই সার্জারি কোনো স্পেশালিস্ট, তাকে দিয়ে অপারেশন করাতে হবে। তাহলে কিন্তু আপনি যে জটিলতার কথা করে বললেন, এগুলো কিন্তু অনেকটা অ্যাভয়েড করা সম্ভব।